আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা সলভ করব ফ্রেজেস এন্ড ওয়ার্ডস থেকে ঢাকা বোর্ড 2022-এ যে কোয়েশ্চেন গুলো এসেছিল, অর্থাৎ ঢাকা বোর্ড 2022-এর বোর্ড কোয়েশ্চেন গুলো। সো ক্লাসটি শুরু করার আগে সবাই ক্লাসে মনোযোগ দিবে এবং কোনো কোয়ারিজ যদি থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি এখনই। সবাই ক্লাসে মনোযোগ দাও। প্রথমে দেখো, এখানে বক্সে 10টি ফ্রেজেস দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে নিচে যে 10টি সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলোতে শূন্যস্থানে তোমাদের সুইটেবল ফ্রেজটা বসানো। তো চলো আমরা 1 নম্বর সেন্টেন্সে বা 1 নম্বর শূন্যস্থানে কি বসাতে পারি সেটা নিয়ে ডিসকাস করি। দেখো, এখানে বলেছে উই হ্যাভ নট ডিসাইডেড, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। ওয়্যার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তারপরে দেখো, ড্যাশ বুকস দ্য টিকিটস, মানে টিকিট বুক করব। সো এখানে কি বসবে? এখানে বসবে লেট অ্যালোন। লেট অ্যালোন, আচ্ছা লেট অ্যালোন আমরা কখন বসাতে পারি? লেট অ্যালোন বসবে হচ্ছে যখন কোনো কাজ করা কথা চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। আবার আমরা বলি না যে সে একটা অ্যান্ড্রয়েড ফোনই কিনতে পারবে, সে আবার আইফোন কিনবে, মানে এইটা আবার ওইটা। তো এরকম এক্সপ্রেশন বা এরকম কোনো কিছু যখন বোঝাবে তখন আমরা লেট অ্যালোন ফ্রেজটি বসাবো। এবারে চলো এই সেন্টেন্সটার বাংলা অর্থ করলে কি অর্থ দাঁড়ায় সেটা আমরা দেখি। উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট ওয়্যার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি সেই ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। লেট অ্যালোন বুক দ্য টিকিটস, মানে টিকিট বুক করবো, এটা তো কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। ধরো তুমি এবং তোমার বন্ধুরা মিলে একটা জায়গায় যেতে চাচ্ছ, কোথায় যাবা সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওনি। তো তুমি তো আগে সিদ্ধান্ত নিবে কোথায় যাবে, তারপর না তোমরা টিকিট কাটবে। সো যেখানে সিদ্ধান্তই নিতে পারোনি বা সিদ্ধান্তই নেওয়া হয়নি কোথায় যাচ্ছ, সেখানে টিকিট কাটার কথা তো কল্পনাই করা যায় না বা ভাবাই যায় না। সো কোনো কাজ বা কোনো কিছু যখন করার কথা চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, এমন এক্সপ্রেশন দিবে তখন আমরা লেট অ্যালোন ফ্রেজটি বসাবো। ঠিক আছে? তারপরে 2 নম্বরে দেখো কি আছে, I dash lead a simple life then earn a lot of money illegally. দেখো এখানে কি বলেছে, I dash lead a simple life then earn a lot of money illegally। এই সেন্টেন্স যদি লক্ষ্য করে দেখতে পাবে এখানে কিন্তু দুটো সিচুয়েশনের কথা বলেছে। একটি হচ্ছে I lead a simple life, মানে আমি একটি সাদামাটা জীবন যাপন করতে চাই, দেন earn a lot of money illegally, আমি অবৈধভাবে অনেক টাকা পয়সা উপার্জন করতে চাই। আমরা জানি যে দুটো সিচুয়েশন বা দুটো কাজ বা দুটো অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় বোঝাতে উড রেদার ফ্রেজটি বসে। কি বসে? উড রেদার ফ্রেজটি বসে। তো 2 নম্বর অ্যান্সার হবে উড রেদার। আর আরেকটা টিপস তোমাদের জন্য, কোনো সেন্টেন্সে যদি দেন থাকে, কি থাকে? দেন থাকে, এবং এর আগে যদি কোনো শূন্যস্থান থাকে, এবং এই সেন্টেন্সটি দিয়ে যদি দুটো অবস্থা বা কাজের মধ্যে কম্পারিজন বা তুলনা বোঝায় এবং কোনোটি অধিক পছন্দনীয় প্রকাশ করে, তাহলে হচ্ছে কি বসাবা? চোখ বন্ধ করে এখানে উড রাদার বসিয়ে দিবে। তো আবার বলছি, কোনো দুটো কাজ বা অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় প্রকাশ করতে আমরা উড রাদার দেন বসাতে পারি বা উড রাদার ফ্রেজটি বসাতে পারি। সো আই উড রাদার লিড আ সিম্পল লাইফ দেন আর্ন আ লট অফ মানি ইলিগালি, আমি অবৈধভাবে টাকা উপার্জনের চেয়ে বা অবৈধভাবে অনেক টাকা উপার্জনের চেয়ে একটি সিম্পল লাইফ লিড করা বা একটি সাদামাটা জীবন যাপন করাটাকে অনেক বেশি পছন্দনীয় মনে করি। তাই আমরা এখানে উড রাদার বসিয়েছি, যেহেতু এখানে দুটো কাজের মধ্যে বা দুটো সিচুয়েশন বা অবস্থার মধ্যে একটিকে বেশি প্রিফারেবল বা বেশি পছন্দনীয় বুঝিয়েছে। ক্লিয়ার? তারপরে 3 নম্বরে দেখো কি আছে, ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। কি হবে? সেন্টেন্স শুরু করতে কি বসে? দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট বসে। এখানে কি হবে? ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স, এটার অনেক বছর হয়ে গিয়েছে। সিন্স আই স হিম, আমি তাকে দেখেছিলাম বা তার সাথে আমার দেখা হয়েছিল, তার অনেক বছর পার হয়ে গিয়েছে। সো এখানে কি হবে? যেহেতু শুরুতে শূন্যস্থান আছে, সো আমরা এখানে কি দিব? ইট দিব। ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। তারপরে দেখো 4 নম্বরে কি আছে, হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? ড্যাশ ইট ড্যাশ,
মনে রাখবে ফ্রেজের ক্ষেত্রে যদি দুটো শূন্যস্থান থাকে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে দুইটা অ্যান্সার হতে পারে। একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, একটা হচ্ছে হোয়াটস লাইক। তাহলে তুমি কখন হোয়াট ডাজ লুক লাইক বসাবা আর কখন হোয়াটস লাইক বসাবা সেটা হচ্ছে ম্যাটার বা সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম কখন আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। ওকে, আমি আবার বলছি, হোয়াট ডাজ লুক লাইক বসাবো তখনই যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ফিজিক্যাল স্ট্রাকচার বা শারীরিক গঠন বোঝাবে বা সে দেখতে কেমন তার ফিজিক্যাল স্ট্রাকচার বোঝাবে, তখন আমরা কি বসাবো? হোয়াট ডাজ লুক লাইক বসাবো। তো এখানে আমাদের আনসারটা কি হবে? তুমি কি তখন লিখে পাও তোমাদের হোয়াট ডাজ ইট লুক লাইক। কেন হবে হোয়াট ডাজ ইট লুক লাইক? কেন হোয়াট ডাজ ইট লুক লাইক বলবে? কারণ হচ্ছে এখানে অক্টোপাস দেখতে কেমন তার ফিজিক্যাল স্ট্রাকচার কথা বলেছে, তার জন্য আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। ক্লিয়ার? সো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ফিজিক্যাল স্ট্রাকচার বা শারীরিক গঠন যখন বোঝাবে তখন আমরা কি বসাবো? হোয়াট ডাজ লুক লাইক বসাবো। আবার যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ফিজিক্যাল স্ট্রাকচার বা শারীরিক গঠন না বুঝিয়ে যদি তার বৈশিষ্ট্য, গুণাবলী বা কোনো কিছুর অনুভূতি বা ফিলিংস বোঝায় তখন হচ্ছে আমরা হোয়াটস লাইক বসাবো। এটা জাস্ট মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরে কি আছে দেখো। 5 নম্বরে আছে সক্রেটিস ওয়াজ আ গ্রেট গ্রিক ফিলোসফার। সক্রেটিস একজন মহান গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি। তাহলে এখানে কি হবে বলতো? একটু গেস করা যায়, খুবই ইজি। এখানে হবে হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন। আমরা জানি জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন ফ্রেজটি বসাতে পারি এবং ওয়াজ বর্ন ফ্রেজটি অবশ্যই কি মুডে বসবে? প্যাসিভ মুডে বসবে। কেননা আমরা কিন্তু কেউ নিজে নিজে জন্মগ্রহণ করতে পারি না, আমাদের কারো মাধ্যমে জন্ম হয় বা কেউ না কেউ আমাদের জন্ম দেন। তার জন্য আমরা ওয়াজ বর্ন ফ্রেজটি বসাবো প্যাসিভ মুডে। সো সক্রেটিস ছিলেন একজন মহান গ্রিক দার্শনিক। তিনি 469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা প্যাসিভ মুডে হয়েছে। প্যাসিভ মুডের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর বিভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা এখানে হয়েছে। তার জন্য আমরা এখানে ওয়াজ বর্ন ফ্রেজটি বসিয়েছি। ক্লিয়ার? তারপরে 6 নম্বরে দেখো কি আছে। দ্য সেইলর্স ওয়ার টেরিফাইড। নাবিকেরা ভীত ছিল বা ভয় পেয়েছিল। ড্যাশ ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। ওই বরফ আচ্ছাদিত দেশে কোনো প্রাণী বা পাখি দেখতে পাওয়া যায়নি বা ছিল না। সো এখানে কি হবে? যে সেন্টেন্সের শুরুতে কি আছে? শূন্যস্থান আছে। সো এখানে কি হবে? ইন্ট্রোডাক্টরি দেয়ার। সো এখানে কি হবে? দেয়ার ওয়ার নো বার্ডস or animals in that snow covered country. So সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার দিব অথবা ইন্ট্রোডাক্টরি ইজ দিব। এখানে বন্ধ করে কি দেয়ার দেয়ার দেওয়া যায়। সো এখানে কি হবে? দেয়ার were no birds or animals in that snow covered country. তারপরে 7 নম্বরে কি আছে দেখো। হি ইজ নট এট হোম নাও। সে এখন বাড়িতে নেই। দ্যাট হি রিটার্ন। যখন সে বাড়িতে ফিরলে আই উইল রিং ইউ। আমি তোমাকে কল করব। তো আমরা কি পড়েছিলাম? ঘটনা ঘটার সাথে সাথে যদি আরেকটি ঘটনা ঘটা বোঝায় তাহলে আমরা এখানে কি দিতে পারি? অ্যাজ সুন অ্যাজ দিতে পারি। এখানে হবে অ্যাজ সুন অ্যাজ, মানে সে বাড়িতে ফেরার সাথে সাথে আমি তোমাকে কল করব। তো আবার বলছি, তোমরা নোট ডাউন করে রাখো যারা আজকে ক্লাসে নতুন। আহ কোনো একটি ঘটনা বা কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে যদি আরেকটি ঘটনা ঘটা বোঝায় তখন আমরা কি দেবো? অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসাবো। এখানে দেখো কি বলেছে। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস। সে বাড়িতে ফেরার সাথে সাথে আই উইল রিং ইউ। আমি তোমাকে কল করবো। সো এখানে দুটো ঘটনা, একটি হচ্ছে সে বাড়িতে ফেরার, আরেকটি হচ্ছে ফেরার সাথে সাথে, আরেকটি হচ্ছে আই উইল রিং ইউ। আমি তোমাকে কল করবো। তো একটি ঘটনা ঘটার সাথে সাথে যদি আরেকটি ঘটনা ঘটা বোঝায় তখন আমরা কি দিব? অ্যাজ সুন অ্যাজ দিব। ওকে, নিউ জব। আমি শুনেছি যে তুমি একটি নতুন চাকরিতে জয়েন করেছো বা যোগদান করেছো। ড্যাশ ইউর নিউ বস ড্যাশ। এখানে কি হবে বলতো? আমরা একটু আগে পড়েছি না যে যদি দুটো সেন্টেন্সে দুটো শূন্যস্থান থাকে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে দুটো ফ্রেজ হতে পারে। হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, একটা হতে পারে হোয়াটস লাইক। সো আমরা যেহেতু হোয়াট ডাজ লুক লাইক বসতে দিয়েছি যে 4 নম্বরে, সো এখানে নিয়ে যদি কি হবে? হোয়াটস লাইক হবে।
বাট হচ্ছে ওয়ার্ডস লাইক বসবে যখন কোনো কিছুর গুণ, কোনো ব্যক্তিবস্তু বা প্রাণীর গুণাবলী, বৈশিষ্ট্য বা বিহেভিয়ার অথবা কোনো কিছুর ফিলিংস বা অনুভূতি প্রকাশ করে তখন হচ্ছে ওয়ার্ডস লাইক বসাবো। এখানে বলেছে, আমি শুনেছি তুমি নতুন চাকরিতে জয়েন করেছো। হোয়াটস ইউর নিউ বস লাইক, মানে তোমার বস কেমন। হোয়াট ইয়োর নিউ বস, এখানে হবে কি লাইক, মানে তোমার নতুন বস বস হিসেবে কেমন। এখানে কিন্তু তার ফিজিক্যাল স্ট্রাকচার বা সে দেখতে কেমন সেটা বলেনি, এখানে বলেছে তোমার বস বস হিসেবে কেমন বা তার বিহেভিয়ার বা তার যে গুণাবলী সেগুলো সম্পর্কে এখানে বলেছে। তাই তার জন্য এখানে কি হয়েছে, হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার বস বস হিসেবে কেমন, হিসেবে কেমন, নট যে সে কেমন। ওকে, সো কোনো কিছুর ফিজিক্যাল স্ট্রাকচার বা শারীরিক গঠন যখন বোঝাবে তখন আমরা ওয়ার্ড ডাজ লাইক বসাবো। আর যখন কোনো কিছুর গুণ, বিহেভিয়ার, বৈশিষ্ট্য বা ফিলিংস বোঝাবে বা অনুভূতি বোঝাবে তখন আমরা ওয়ার্ডস লাইক বসাবো। এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে ভুলবে না, আমি সেটার এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করবো। ওকে, ওকে, 9 নম্বরে দেখো কি আছে, ইউ আর ওয়েট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি সবসময় ক্লাসে দেরি করে আসো বা দেরি করে জয়েন করো। ইউ ড্যাশ বি অন টাইম, এটা কি হবে, হ্যাড বেটার। আমরা জানি হ্যাড বেটার বসে হচ্ছে বরং ভালো অর্থে, কোনো কিছু করা বরং ভালো অর্থে, কিন্তু এটা বেসিকলি পরামর্শ বা উপদেশ প্রদান করতে ব্যবহৃত হয়। তোমাকে এখানে বলছে ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি সবসময় ক্লাস অ্যাটেন্ড করতে লেট করো। ইউ বেটার বি অন টাইম, তোমার উচিত বা তোমার বরং অন টাইমে ক্লাসে থাকা উচিত বা ভালো। তো এখানে একটা পরামর্শ বা উপদেশ বোঝাইছি, তার জন্য এখানে আমরা হ্যাড বেটার ফ্রেজটি বসিয়েছি। ক্লিন। তারপর 10 নম্বরে দেখো কি আছে, আই ড্যাশ গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5, আমার রেলওয়ে স্টেশন 5টার মধ্যে পৌঁছাতে হবে বা যেতে হবে, অর অন্যথায় বা তা না হলে, অর এলস আই মে মিস দ্য ট্রেন, আমি ট্রেনটি মিস করতে পারি। এখানে কি হবে, হ্যাভ টু, আই হ্যাভ টু। আমরা পড়েছিলাম যে কোনো কাজ করার বাধ্যবাধকতা যখন বোঝাবে বা কোনো কাজ করতে হয়, হয়েছিল, এরকম কোনো অধিক প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে পারি। সো এখানে আই যেহেতু আছে, আয়ের সাথে আমরা কি দিব, হ্যাভ টু। তার জন্য এখানে কি বসছে, আই হ্যাভ টু গেট টু দ্য রেলওয়ে স্টেশন বাই 5, আমার 5টার মধ্যেই রেলওয়ে স্টেশনে পৌঁছাতে হবে, অর এলস অন্যথায় বা তা না হলে, আই মে মিস দ্য ট্রেন, আমি ট্রেনটি মিস করতে পারি। সো হ্যাভ টু আর হ্যাভ টু বসে হচ্ছে কোনো কাজ করার অধিক প্রয়োজনীয়তা, বাধ্যবাধকতা যখন বোঝাবে তখন হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু বসে। হ্যাভ টু হ্যাজ টু বসে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর হ্যাড টু বসে হচ্ছে পাস্ট টেন্স। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন। আশা করছি তোমাদের ঢাকা বোর্ড 2022-এর কোয়েশ্চেন গুলো বুঝতে পেরেছো তোমরা। তারপরে যদি না বুঝে থাকো আমাদের ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো, আমি ট্রাই করবো এক্সপ্লেনেশন দিতে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরেকটি বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর হচ্ছে 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু হাতে এখনো 4 থেকে 5 মাস সময় আছে। তোমাদের ইংরেজিতে এখনো যাদের উইকনেস আছে, যারা উইকনেস কাটাতে চাও এবং এই ক্লাস পেতে চাও, তারা আমাদের সাথে জয়েন করতে পারো। আমাদের HSC 25 ব্যাচের নতুন ব্যাচ মানে ক্লাস শুরু হয়েছে, তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের পেজ ইনবক্স করতে পারো। আর 26 ব্যাচে যারা আছো তারা শুরু থেকে যদি দুর্দান্ত প্রস্তুতি নিতে চাও এবং কলেজে টপার হতে চাও এবং তোমাদের বোর্ড কোশ্চেনে এ প্লাস পেতে চাও, তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো। আমরা তোমাদের ওভারঅল গাইডলাইন এবং ডিরেকশন দিব এবং কিভাবে পড়লে তোমরা ভালো করবে সবকিছুই থাকবে আমাদের এইচএসসি ইংলিশ কোর্সে। সো তোমাদেরকেও ওয়েলকাম। তোমরা যদি ভর্তি হতে চাও বা কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও আমাদের পেজ ইনবক্স করো। সো বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন।